এখানে বলা রয়েছে না আমাদের একটি বৃত্ত রয়েছে, এই বৃত্তের ও হলো কেন্দ্রবিন্দু, এই বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরত্বে পি বিন্দু, তাহলে এর কেন্দ্র থেকে 13 সেমি দূরত্বে, 13 সেমি দূরত্বে একটি বিন্দু রয়েছে, এটি হলো 13 সেমি, এর হচ্ছে পি। তাহলে দুটি স্পর্শক রয়েছে এখানে, এটি হয়ে গেল পি কিউ এবং একটি হলো পি আর, তাহলে এদিক থেকেও একটি স্পর্শক, এখানেও একটি স্পর্শক রয়েছে, এটি হয়ে গেল পি আর। এরপর বলা রয়েছে পি বিন্দু বৃত্ত স্পর্শক পি কিউ, আচ্ছা ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আমি ব্যাসার্ধ এখানে জুড়ে নিচ্ছি, ও আর এবং ও কিউ এই দুটোই হলো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 5 সেমি, তাহলে ও আরও 5 ও কিউ 5, কেননা ব্যাসার্ধ দুটোই। পি কিউ ও আর, তাহলে এই যে চতুর্ভুজ হচ্ছে পি কিউ ও আর, তাহলে দেখো এখানে দুটো আমরা ত্রিভুজ পাচ্ছি, এখানে পি ও আর এবং পি ও কিউ এই দুটো যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিই তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল চলে আসে। এখানে দেখো কেন আমরা নিচ্ছি, কেননা দেখো যেহেতু এই পি আর কি স্পর্শক, এখানে পি কিউ কি স্পর্শক এবং ও আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে স্পর্শক এবং এই ব্যাসার্ধের মধ্যে যে কোণটি উৎপন্ন হয় সেটি হলো 90 ডিগ্রি। তাহলে এখানে পি আর ও এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এখানেও পি কিউ ও হয়ে গেল সমকোণী ত্রিভুজ, যেহেতু পি কিউ হচ্ছে ব্যাসার্ধ এই স্পর্শক এবং ও কিউ যেটা সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে যদি আমরা নিচের ক্ষেত্রে নিই তাহলে এখানে এটি হলো লম্ব, এটি হলো ভূমি, এটি হলো অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য কত দেওয়া আছে 13, ব্যাসার্ধ কত 5, তাহলে ভূমির দৈর্ঘ্য প্রথমে বার করে নেব। তাহলে আমরা যদি নিচের ত্রিভুজ নিই, ত্রিভুজ পি কিউ ও, এর ক্ষেত্রে কী হবে বলো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, লম্ব স্কোয়ার 5 স্কোয়ার, পি কিউর মান আমরা জানি না, বার করব, আর পিও এর মান হচ্ছে 13 স্কোয়ার, তাহলে এখান থেকে যদি তুমি পি কিউ স্কোয়ার বার করো তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এখান থেকে পি কিউ সমান বার হয়ে যাবে 12, এটি যদি তুমি ক্যালকুলেশন করো এর মান বার হবে 12। একইভাবে দেখো এদিকেও পি আর এর মান কিন্তু বার হবে কত 12, একইভাবে বার হবে। তাহলে যদি আমি পি আর ও এই যে ত্রিভুজ এর ক্ষেত্রফল বার করি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাহলে ভূমি কত পি আর, তাহলে পি আর গুণিত উচ্চতা কত ও আর, তাহলে ও আর, তাহলে এটি হয়ে গেল হাফ গুণিত 12 গুণিত 5। দেখো সেম এদিকেও 12 এদিকেও 5, তাহলে এর ক্ষেত্রেও হাফ গুণিত 12 গুণিত 5। আমি সেটি না করে দুটো ত্রিভুজের ক্ষেত্রে যখন করব তখন আমি 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এটি আমি যেটি বার করছি সেটি হলো দুটোর ক্ষেত্রে, অর্থাৎ এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রে, অর্থাৎ এখানে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল হয়ে গেল পি কিউ ও আর চতুর্ভুজ এর ক্ষেত্রফল, ঠিক আছে। এর ক্ষেত্রফল তাহলে কি, এখানে দেখো 2 2 কাটা যায়, 12 5 60, তাহলে 60 বর্গ সেন্টিমিটার হয়ে গেল আমার এখানে এই যে চতুর্ভুজ তার ক্ষেত্রফল।